রাজনৈতিক একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল, সেটি কি দেখতে পেয়েছেন? সেটি একদমই ঘটে নাই। কেন বলি যে আমরা সংস্কারের আলোচনাটি করার সময় আমি তখন প্রায়ই বলতাম যে রাজনীতির সংস্কার ছাড়া আর কোনো সংস্কার কাজ করবে না, কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের দুর্গকে এমন করে ঢেকে রাখেন, আপনি একদিনও রাজনীতির সংস্কারের আলোচনা হয়নি। কি হয়েছে? প্রতিষ্ঠানের সংস্কার। কোথার থেকে একটা অদ্ভুত প্রফেসর আসলো, সংবিধানের সংস্কার হয়ে গেল দেশের মূল আলোচনা, এবং সেটি দেশের নাম, জাতীয় সঙ্গীত, অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকলো। ফলে মানুষ অবাক হয়ে গেল এবং সে বিপন্ন বোধ করতে শুরু করলো যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তো খারাপ ছিলই, কিন্তু এরা কারা? সারা দেশ আপনি মোল্লাতন্ত্রের বিকাশ হলো, মেয়েরা রাস্তায় বেরোতে পারছিল না, তাদেরকে হেনস্থা করা হচ্ছিল। এই যে 24-এর পরের যে 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো, আপনি একটা জিনিস বলি আপনাকে, আওয়ামী লীগ ঠিক এই ঘটনাগুলোর জন্য অপেক্ষা করেছে, ভারতও তাই। তারা এই ঘটনাগুলোকে ইন্ধন দিয়েছে, ঘটিয়েছে, যাতে করে তারা বলতে পারে যে জুলাই জঙ্গিরা করেছে, যেটি শেখ হাসিনার প্রধানতম বয়ান। কিন্তু আমি এই বয়ান একেবারেই মানি না, এবং আমি মনে করি, আমি রাস্তায় থেকে দেখেছি জুলাই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। দেখুন, তার ফসল যেই ঘরে নিক না কেন, সেটি কৌশলে নিতে পারে, অপকৌশলে নিতে পারে। ওইটা দিয়ে কি আপনি ডিফাইন করবেন গণ অভ্যুত্থানের চরিত্র কি? ওটি বলতে গিয়ে আওয়ামী লীগ, আজকে আপনি যে জুলাইতে আমরা আলোচনা করছি, আমি সোশ্যাল মিডিয়াতে খেয়াল করলাম তারা জুলাইয়ের 24-এর আলোচনার চেয়ে হোলি আর্টিজানের আলোচনাকে সামনে আনছেন, এবং তারা বলছেন যেভাবে হোলি আর্টিজানে জঙ্গিরা অ্যাটাক করেছিল, ঠিক একইভাবে নাকি গণভবন অ্যাটাক করেছে। মানে দুটি এক, মানে এই যে প্রোপাগান্ডা বা বয়ানের যে মানে কালো দিক, সেটিতে এখন বাংলাদেশ আক্রান্ত। তবে যেটি ভালো ঘটনা ঘটেছে, আমাদের একটি রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছেন, যাদেরকে নির্বাচন থেকে বিতাড়িত করা হয়েছিল, তাদের সরকার গঠন করা হয়েছে এবং বিরোধী দল তৈরি হয়েছে। সংস্কার হবে কি হবে না এই আলোচনা মাঝপথে আটকে গেছে, কিন্তু বাংলাদেশ যে নিঃশ্বাস নিতে পারছে, সেটি আমি টের পাই।